টানা প্রায় ৩ মাস পর দৃশ্যমান হলো রাঙামাটির পর্যটনের প্রতীক ঝুলন্ত সেতু। পাহাড়ি ঢলে গত ৩০ জুলাই থেকে তলিয়ে ছিল সেতুটি। এদিকে সেতুটির দেখা মেলায় এটি মেরামতের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে পর্যটকের আনাগোনাও বেড়েছে। উজিংছা রাখাইনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে সূর্যের আলোয় ঝলমলে হয়ে ওঠে রাঙামাটির পর্যটন প্রতীক ঝুলন্ত সেতু। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যায় পর্যটকের সংখ্যা। এর আগে বৃষ্টি আর উজানের ঢলে গত ৩০ জুলাই কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে গেলে তলিয়ে যায় সেতুটি। প্রায় ৩ মাস পর সেতুর পাটাতনের উপর থেকে পানি নেমে গেছে, তবে এখনও পানি সেতুর পাটাতন ছুঁই ছুঁই করছে। এদিকে সেতুটি দৃশ্যমান হওয়ার পর শুরু হয়েছে এর মেরামত ও সংস্কার কাজ। পর্যটন কর্পোরেশন জানায়, সেতুতে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তবে আপাতত দর্শনার্থীদের কাছ থেকে টিকিট নেওয়া হচ্ছে না। পুরোপুরি সেতু জেগে উঠছে। এতদিন তো পানি ছিল প্রায় ৮৪-৮৫ দিন পরে। তো আমরা একটু রঙের কাজ করতেছি, দোয়া মশা মেরামতের কাজ করতেছি। গতকাল এলাকার পানি কমে যাওয়ায় বেঁচে উঠছে। এই মুহূর্তে দর্শনার্থীরা ঝুলন্ত সেতুতে চলাচল করছে। আশা রাখি আমরা সুরক্ষিত মেরামত এবং রংকরণ শেষে আগামীকাল আমরা আগত দর্শনার্থীদের জন্য উপভোগের জন্য খুলে দেব কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে। দীর্ঘদিন পর সেতু দৃশ্যমান হওয়ায় খুশি পর্যটকরা। আশাবাদী হয়ে উঠেছেন আশপাশের দোকান, রেস্টুরেন্ট ও নৌযান ব্যবসায়ীরাও। এখন অনুভূতিটা ভালো লাগতেছে, তাই আমরা দেখতে এলাম ঝুলন্ত ব্রিজটা উঠার পরে লোকজন আসা যাওয়া করতেছে। লোকজন আশা করে এখন বেচা কিনা ভালো হবে আমাদের। এতদিন তো পর্যটক কমই ছিল, নাই বললে ছাড়ে। এখন আশা করি ঝুলন্ত ব্রিজ যখন বেশি উঠছে আমাদের একটা সুস্থি ফিরে আসবে, আশা করি পর্যটক আসবে। প্রতি বর্ষায় হ্রদের পানি বাড়লে সেতুটি তলিয়ে যায়, তাই এটিকে আরেকটু উঁচু করে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মনিরা কাজরি, ৭১। দর্শক, ঝুলন্ত সেতুর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উজিংছা রাখাইন। উজিংছা রাখাইন, পর্যটকের আনাগোনা কেমন দেখছেন আমাদের এই সেতুতে, এবং একই সাথে সেতু মেরামতের কাজ চলছে এবং অনেকেই বলছেন যে এই সেতুটি কিছুটা উঁচু করে আবার বানানো যায় কিনা, সেই বিষয়ে আমরা আপনার প্রতিবেদনে তথ্যটি দেখলাম, সেই বিষয়ে জানাবেন। আপনি জানেন যে গত পরশুদিন কিন্তু রাত্রে থেকে কিন্তু প্রায় সেতুটি কিন্তু বেশি উঠেছে। আপনি জানেন যে পাহাড়ি ঢল এবং বর্ষার কারণে কিন্তু রাঙামাটির যে ঝুলন্ত সেতু রয়েছে সেটা প্রায় ৮৬ দিন কিন্তু ডুবে ছিল। ডুবে যাওয়ার পর থেকে কিন্তু গতকাল যেহেতু মানুষের আনাগোনা বেড়েছে, ভেসে যাওয়ার কারণে কিন্তু যেটা ঝুলন্ত সেতুটি বেশি উঠেছে, সেই কারণে কিন্তু পর্যটক গতকাল আমরা সকাল থেকে দেখলাম হচ্ছে একেবারে সন্ধ্যাবন্দিত পর্যটকের আনাগোনা, বিশেষ করে রাঙামাটির যে সচরাচর যে স্থায়ী পর্যটক রয়েছে, পাশাপাশি হচ্ছে অন্যান্য জেলা থেকে কিন্তু রাঙামাটি পর্যটক সূত্রে চলে এসছে। কিন্তু এখানকার যে পর্যটন কর্পোরেশন ম্যানেজারের সাথে আমরা কথা বলেছি, উনি জানিয়েছেন হচ্ছে গতকাল থেকে কিন্তু যে পর্যটন সেতু পাতাতন রয়েছে সেটা অনেক ভিজার কারণে কিন্তু অনেক পাতাতন নষ্ট হয়েছে, সেটা কিন্তু মেরামত কাজ চলছে, পাশাপাশি রঙের কাজ। যেহেতু সামনে পর্যটন মৌসুম, সেই কারণে কিন্তু রাঙামাটি যে পর্যটন কর্পোরেশন রয়েছে সেখানে যে পর্যটন ঝুলন্ত সেতুর পাশাপাশি অন্যান্য যে স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে যে রঙের কাজ চলছে যেন পর্যটকের আগমন আসে। আবার আরেকটু জানিয়ে রাখি যে যেহেতু ১৯৮৬ সালে কিন্তু যে পর্যটন ঝুলন্ত সেতুটি সেটা প্রতি বছর কিন্তু ডুবে যায় যখন বর্ষা আসে সেই মুহূর্তে। কিন্তু এখানকার স্থানীয় মানুষ এবং পাশাপাশি যারা পর্যটক রয়েছে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে প্রতি বছর যেহেতু ডুবে যায় সেই কারণে কিন্তু পর্যটন ঝুলন্ত সেতুটি যেন অন্যভাবে একটু মেরামত করে এবং উপরে তোলা হয় সেই ব্যবস্থা করার জন্য এখানকার স্থানীয় মানুষ জানিয়েছেন। এবং এখানকার পর্যটন কর্পোরেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন হচ্ছে যেহেতু এইটা প্রতি বছর ডুবে যায়, সেটা কিন্তু কিভাবে কি করে যে সংশ্লিষ্ট যারা পর্যটন কর্পোরেশনের সাথে জড়িত আছে উদ্যোতন কর্মকর্তার সাথে ওনারা কথা বলে যেন এই বছরের মধ্যে পর্যটন ঝুলন্ত সেতুটি সেটা উপরে তোলা যায় সেই ব্যবস্থা করে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। আবার এখানকার যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা আশাবাদ করছেন হচ্ছে এতদিন যে ৮৬ যে ক্ষতি ছিল, পর্যটক ছিল না, সেই কারণে কাটিয়ে উঠে আরো সুন্দর এখানকার মানুষের যে ব্যাপক সমাগম হয় এবং আমি এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের বেচা কেনা, এমন যারা দোকান রয়েছে তারা বেচা কেনা বৃদ্ধি পাবে বলে এমনটি জানিয়েছে। উজিংছা রাখাইন, আমরা আশা করব এই আমাদের সেতুটি রাঙামাটির পর্যটন প্রতীক সেটির যথাযথ মেরামত এবং যা এরিয়া যা যা করার সেটি যথাযথ কর্তৃপক্ষ করবেন।